হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের যে ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের যে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা রয়েছে তার অনির্দিষ্ট সমকাল অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। মোটামুটি 6টা ক্লাস নিয়েছিলাম বোধহয়। তো সেখানে সম্পূর্ণ ক্লাসটা নিয়ে আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা নেক্সট চ্যাপ্টার করব, সেটার নাম কি পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন। তাহলে এখানে হঠাৎ করে কেন এই পদ্ধতিতে আবার চলে এলো? আমরা তো সেখানে ইন্টিগ্রেশনটা অনেকটা শিখে নিয়েছিলাম। এখানে দেখো এমন কিছু ইন্টিগ্রেশন আছে যেগুলো ওই আগের যে ফর্মুলা শিখেছি সেগুলো দিয়ে বের করা অনেকটা লেন্দি হবে বা বের নাও করতে পেতে পারি, এমন ইন্টিগ্রেশন আছে। তাই জন্য আমাদের সুবিধার্থে আমরা পরবর্তী একটা স্টেপ নিয়েছি, সেটা কি পরিবর্তন বা প্রতিস্থাপন। নামটা শুনে মনে হচ্ছে কোনো একটা জিনিস আছে তাকে প্রতিস্থাপন করো। যেমন ধরো দুধের স্বাদ মেটানো ঘোল দিয়ে, ওইরকম কি দুধের স্বাদটা আমরা ঘোল দিয়ে মেটাচ্ছি, মানে দুধের পরিবর্তে ঘোলকে নিয়ে আসি। ওইরকমই এখানে ইন্টিগ্রেশনের এমন প্রতিস্থাপন করবো এমনভাবে যাতে আমরা খুব সহজেই ইন্টিগ্রেশনটা করতে পারবো। যেমন একটা এক্সাম্পল দিলে দেখা যাবে, ধরো 2x + 3 এটা রয়েছে পার স্কোয়ার ডিএক্স। এটার ইন্টিগ্রেশন করলে আমরা খুব সহজেই করতে পারবো কি করে, a + b তার হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দিয়ে এভাবে করতে পারবো। কিন্তু এখানে 2 এর জায়গায় যদি ধরো 8 দিয়ে দিয়েছে, তখন আমরা কি করে এটা কি বের করতে সম্ভব? 8 তো এখানে 8-এর এক্সপ্রেশন করতে হবে। তো একটা সম্ভব হচ্ছে, তোমরা ক্লাস 11-এ পড়েছো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, সেখান থেকে সম্ভব। তাছাড়া এমনি কি সম্ভব? তাছাড়া অনেকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যেটা ফর্মুলাটা ভুলে গেছো, তাহলে কি তারা এটা ছেড়ে আসবে? এটা নিশ্চয়ই ছেড়ে আসবে না। তার জন্য আমরা প্রতিস্থাপন পদ্ধতি বের করবো। এটা কি করব, 2x + 3টাকে আমরা z ধরে নেব। তাহলে z ধরলে এখান থেকে এর ডেরিভেটিভ করব। তাহলে এর ডেরিভেটিভ কত হয়ে যাবে? 2x এর ডেরিভেটিভ 1 প্লাস 3-এর জন্য 3-এর ডেরিভেটিভ 0 ইকুয়াল টু z এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে dz/dx। তাহলে এখান থেকে কত পাবো? 2 ইকুয়াল টু dz/dx। দ্যাট মিনস 2 dx ইকুয়াল টু dz। দ্যাট মিনস dx ইকুয়াল টু 1/2 ইন্টু dz। তাহলে এখানে আমরা এবার বসাবো dx এর ভ্যালুটা এখানে বসাবো, আর 2x + 3 সমান কি ধরেছিলাম? z। তাহলে z⁸ dx সমান এটা হয়ে যাবে 1/2 dz। তাহলে এখান থেকে 1/2 বাইরে z⁸ dz। এবার আগের চ্যাপ্টারে আমরা ফর্মুলা শিখেছিলাম z⁴n, m এর ভ্যালু নট ইকুয়াল টু -1 ছিল। তাহলে এখানে z⁸, তাহলে z⁸ + 1 বাই 8 + 1 + c হয়ে যাবে। দ্যাট মিনস হাফ ইন্টু z⁹ বাই z⁹ + c। তাহলে এখান থেকে হয়ে যাবে z⁹ 9 × 18 + c। সিটা কি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা আইসি বা সমাকলন ধ্রুবক। এটা লিখে নেবে ব্র্যাকেটে। তাহলে এই যে এই সাবস্টিটিউশনের মাধ্যমে আমরা খুব সহজে এটা বের করে নিলাম। তাহলে এই ফর্মটা কি, এটার ফর্ম হয়ে যায়, এটার ফরম্যাটটা কি, ax + b, f(x + b dx)। তাহলে এখান থেকে আমরা ax + b সমান z/t ধরতে পারবো, দিয়ে বাকিটি এটা টাইপ 1 বাকি আমরা অঙ্ক করতে পারবো। তাহলে টাইপ 1টা গেল। এবার টাইপ 2 যদি ধরি, টাইপ 2 কি বলছে, ইন্টিগ্রেশন ওভার f(x n × f'(x dx)। এটা থাকলে আমরা কি ধরবো f(x = z) ধরবো। এটার একটা উদাহরণ দিই। তাহলে এটার উদাহরণ কি হবে, ধরো ইন্টিগ্রেশন ওভার sin x n আছে cos x × dx। তাহলে আমরা জানি sin x এর ডেরিভেটিভ cos x। তাহলে fx সমান কি ধরবো আমরা, fx মানে এখানে কত, sin x সমান কি ধরবো, sin x সমান z ধরবো। তাহলে sin x সমান যদি z হয়, তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, এখান থেকে পেয়ে যাবো cos x, sin x এর ডেরিভেটিভ cos x × dx ইকুয়াল টু dz। cos x × dx ইকুয়াল টু dz। তাহলে cos x dx সমান dz, আর sin x সমান z ধরেছিলাম। তাহলে z⁴n × dz। n এর ভ্যালুটা যা খুশি হতে পারে। তাহলে z⁴n এটা কত হয়ে যাবে, z⁴n+1, n এর ভ্যালুটা -1 না হলে হলো +c। তাহলে এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটার ইন্টিগ্রেশন এটা। তাহলে এটার ইন্টিগ্রেশন ওরকমভাবে f(x) যদি z ধরি, তাহলে এটার ইন্টিগ্রেশন কি পাবো, x⁴n+1 বাই n+1 + c, যেখানে n নট ইকুয়াল টু -1। এটা খেয়াল রাখবে। আর এখান থেকে এটার ইন্টিগ্রেশন আমরা সাবস্টিটিউট মেথডে করলাম। তাহলে অনুরূপভাবে টাইপ 2 হয়ে গেল। এবার টাইপ 3 নাম্বার আরেকটা টাইপ রয়েছে। সেটা কেমন, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার e⁴x f(x + f'(x × dx)। এটা হলে আমরা e⁴f(x) = z ধরে নেব, দিয়ে আমরা এটা সাবস্টিটিউট করব। মানে এটাকে কিভাবে করব, e⁴x f(x dx) z ধরি, তাহলে e⁴x এর ডেরিভেটিভ e⁴x স্থির f(x) এর ডেরিভেটিভ f'(x প্লাস f(x) স্থির ডেরিভেটিভ e⁴x × dz/dx। এবার আমরা এখানে e⁴x কমন নিই, তাহলে এটাকে f(x) প্লাস হচ্ছে, তো যেটা আগে পরে লিখতে পারি f'(x ইকুয়াল টু dz, আর এখানে dxটাকে লিখে নেব। তাহলে dx ইকুয়াল টু
ডিজেড, এই ডিএক্সটা ওইদিকে গেল, তাহলে এই পুরোটা সমান কি লিখতে পারবো, এই পুরোটা সমান লিখতে পারবো ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন ওভার ডিজেড মানে এটা হয়ে যাবে জেড প্লাস সি, জেড প্লাস সি, তাহলে জেডটা কি ধরেছিলাম ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি, এটা হয়ে যাবে টাইপ 3 নাম্বার। তাহলে এটার একটা উদাহরণ দেখা যাক। ইন্টিগ্রেশন আমরা ধরো ই টু দি পাওয়ার এক্স আছে tan x প্লাস sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স আছে, তাহলে এখানে tan x ই টু দি পাওয়ার এক্স tan x এটা সমান কি ধরবো জেড ধরবো, তাহলে এটা সমান জেড ধরলে ই টু দি পাওয়ার স্থির tan ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স tan x স্থির প্লাস tan x এর ডেরিভেটিভ কত হয়ে যায় sec স্কোয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স, তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কত হয়ে যাবে tan x প্লাস sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে এই পুরোটা সমান কি পেলাম, পুরোটা সমান ডিজেড পেলাম, তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে জেড প্লাস সি, আর জেডের ভ্যালু কি ধরেছিলাম ই টু দি পাওয়ার এক্স tan x প্লাস সি, মানে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, এটা ডাইরেক্ট তোমরা যখন পরবর্তী চ্যাপ্টারে কিন্তু এটা এতগুলো না করে এটা সমান ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এটা ডাইরেক্ট লিখতে পারবো, কারণটা হচ্ছে এটা প্রুফটা আমরা করে দেখালাম। তাহলে এই 3টে টাইপ ছিল আমরা এই চ্যাপ্টারে, এই 3টে টাইপ রয়েছে, আর কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে সেগুলো দেখবো আজকে, আমরা কনসেপ্টগুলো দেখবো এবং দুটো এক্সাম্পল করবো, পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনের কোশ্চেনগুলো দেখবো। তো আরও 3-4টা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে সেগুলো দেখি চলো। দেখো প্রথম ফর্মুলা আছে ইন্টিগ্রেশন ওভার tan x dx, আমরা ইন্টিগ্রেশন ওভার sec স্কোয়ার এক্স ডিএক্স এটা সমান tan x প্লাস সি দেখেছিলাম, কিন্তু ইন্টিগ্রেশন ওভার tan x টা আমরা আগে চ্যাপ্টার পড়িনি, তাহলে এখানে আছে এটা সমান হয়ে যাবে log mod sec x প্লাস সি। অনুরূপভাবে ইন্টিগ্রেশন ওভার cot x dx এটা সমান হয়ে যাবে log mod sin x প্লাস সি। 3 নম্বরে রয়েছে ইন্টিগ্রেশন ওভার sec x, ইন্টিগ্রেশন ওভার sec x dx এটা সমান হয়ে যাবে log mod sec x প্লাস tan x প্লাস সি, sec স্কোয়ার এক্স ছিল, এবার আমরা এখানে ইন্টিগ্রেশন ওভার sec x শিখলাম, এটাকে আবার লেখা যাবে log mod tan π/4 প্লাস এক্স প্লাস সি। এটা কী করে আসে আমরা প্রুফটা দেখাবো। 4 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন ওভার cosec x dx, তাহলে এটা হয়ে যাবে log mod cosec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কী ছিল মাইনাস cot x, তাহলে এখানে cosec x শুধু আছে, তাহলে log mod cosec x মাইনাস cot x প্লাস সি, এটা হয়ে যাবে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা। এটাকে আবার আমরা লিখতে পারবো log mod tan x/2 প্লাস সি। তাহলে এই 4টে ফর্মুলা আমাদের ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে আর বেশি কিছু নাই। তাহলে প্রথমে ধরো এই একটা প্রুফ করবো, আমরা 1-2টো প্রুফ দেখাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন ওভার tan x dx এটাকে আমরা কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন ওভার tan x কে কি লিখতে পারবো sin x বাই cos x ইন্টু dx, তাহলে আমরা cos x সমান আমরা t ধরে নেব বা z ধরে নেব, যেহেতু z দিয়ে করাচ্ছি, তাহলে মাইনাস sin x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x ইন্টু dx ইকুয়াল টু dz, তাহলে এখান থেকে sin x dx ইকুয়াল টু মাইনাস dz পাবো, তাহলে sin x dx সমান কি পেয়েছি মাইনাস dz, আর cos x সমান z ধরেছি, মাইনাসটা বাইরে নিয়ে নিলাম, তাহলে এখান থেকে মাইনাস log mod z প্লাস c পাবো এর ইন্টিগ্রেশন, তাহলে মাইনাস log mod z, তাহলে log z এর ভ্যালু কত cos x, তাহলে log mod cos x প্লাস c, আর মাইনাসের ক্ষেত্রে এটা উপরে চলে যাবে, তাহলে cos x টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/cos x মানে কি হয়ে যাবে সেটা sec x, তাহলে log mod sec x প্লাস c, তাহলে আমাদের এটা প্রুফ হয়ে গেল log mod sec x প্লাস c। অনুরূপভাবে তোমরা 2-এরটা প্রুফ করতে পারবে, আর তাছাড়া বইয়ে প্রুফ রয়েছে সেখান থেকে তোমরা দেখতে পারো। 3-এরটা দেখবে, 3-এরটা sec x dx সমান এটা আসছে, এটা কি করে আসছে বইয়ে আছে, কিন্তু এটা থেকে এটা কি করে আসছে সেটা আমরা একটু দেখাচ্ছি এখানে। 3-এর আমরা আর প্রুফে ঢুকছি না, 3-এরটা দেখো sec x প্লাস tan x, এটাকে আমরা tan π/4 প্লাস x এটা কি করে লিখতে পারি, এটা হয়ে যাবে sec x কে আমরা কি লিখতে পারবো 1/cos x প্লাস sin x বা এটা হয়ে যাবে cos x, তাহলে এখান থেকে cos x লসাগু, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস sin x। এবার আমরা 1 কে কি লিখতে পারবো cos স্কোয়ার x/2 প্লাস sin স্কোয়ার x/2, কারণ কি এটা জানি আমরা sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে sin x এর ফর্মুলা কি 2 sin x/2, sin 2x এর ফর্মুলা অনুরূপভাবে এটা অংশকোণের ত্রিকোণমিতির অনুপাত তোমরা পড়েছো এটা অলরেডি। cos x কে আমরা কি লিখতে পারবো cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2, তাহলে উপরে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, মানে a প্লাস b তার হোল স্কোয়ার, দ্যাট মিন্স a প্লাস b তার হোল স্কোয়ার, নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দ্যাট মিন্স a প্লাস b cos a sin x/2 into a minus b cos x/2 minus sin x/2, তাহলে এই একটা কাটলো, তাহলে এখানে পড়ে থাকলো কত cos x/2 plus sin x/2 by
cos x/2 মাইনাস সাইন x/2। তাহলে এখান থেকে উভয় নিচকে আমরা cos x/2 দিয়ে ডিভাইড করবো, তাহলে এটা হচ্ছে 1 সাইন বাই cos, মানে এখান থেকে পেয়ে যাবো tan x/2, অনুরূপভাবে এটা পেয়ে যাবো 1 মাইনাস tan x/2। এবার আমরা জানি 1 সমান কি লিখতে পারবো, tan π/4, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে tan π/4 প্লাস tan x/2 ইন্টু 1 মাইনাস, এখানে 1কে আমরা কি লিখতে পারবো, tan π/4 ইন্টু tan x/2। তাহলে এটা ফর্মুলা কার, এটা ফর্মুলা হচ্ছে tan a প্লাস b এর ফর্মুলা, তাহলে tan a প্লাস b, a মানে এখানে π/4, b মানে হচ্ছে x/2। তাহলে এখানে দেখো tan π/4 প্লাস x/2 হবে, এটা প্লাস x হবে না, প্লাস x/2, তাহলে এই ফর্মুলা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা কি করে পেলাম, এটা আমরা প্রুভ করে দেখালাম। আর চারেরটা এগুলো বইয়ে আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। এই প্রসেসও প্রুভ করা যাবে, এখানে cosec x cot x ওরকমভাবে ভেঙে এটা tan x/2 আসবে। তাহলে আমরা এই যে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির আমরা কনসেপ্ট ভিডিও দেখলাম এবং কিছু ফর্মুলা জানলাম, কিছু আমরা অঙ্কের মাধ্যমে কিছু ফর্মুলাগুলো দেখলাম এবং ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা দেখলাম। এই ফর্মুলা প্রয়োগ করে আমরা পরবর্তীতে যে চ্যাপ্টারের কোশ্চেনগুলো রয়েছে 2 মার্ক 3 মার্ক 4 মার্কের, সেগুলো করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।